মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই একটি বড় রকমের কূটনৈতিক মোড় নিতে যাচ্ছে পরিস্থিতি। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সশস্ত্র সংঘর্ষে আজ এক নতুন মাত্রা যোগ হয়েছে। আজ দুপুরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, বিশ্বের আরও একটি মুসলিম দেশ ইরানের সার্বভৌমত্ব রক্ষায় ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে একত্রিত হয়েছে। এই একটি দেশের মধ্যে রয়েছে তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাতার, আলজেরিয়া, মিশর, সিরিয়া, লেবানন, ইয়েমেন, সুদান, নাইজার, তিউনিসিয়া, মরক্কো, আফগানিস্তান, জর্দান, ওমান, বাহরাইন, কুয়েত, মালি ও সোমালিয়া। বিশেষজ্ঞদের মতে এই নতুন সমর্থন ইসরায়েলের ওপর চাপ আরও বাড়াবে এবং যুদ্ধক্ষেত্রে এক ধরনের সামরিক ও কূটনৈতিক ভারসাম্য আনতে পারে। তবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের প্রতিক্রিয়ার দিকে এখন নজর সকলের। জাতিসংঘ ও ওআইসির ভূমিকা। ওআইসি এই ঘোষণাকে স্বাগত জানিয়ে দ্রুত বৈঠকের ঘোষণা দিয়েছে। জাতিসংঘ এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। এখন প্রশ্ন হচ্ছে, এই জোটবদ্ধতা বিশ্বযুদ্ধের দিকে ইঙ্গিত করছে কিনা। সরাসরি যোগাযোগে থাকুন আমাদের সাথে, আমরা প্রতি মুহূর্তে এই খবরের হালনাগাদ জানিয়ে যাব।